আমরা নারুটো আর বরুটোর পাওয়ার লেভেল তো আগেই দেখে ফেলেছি, যেখানে বরুটো এখন থেকে নিজের বাবা নারুটোকে অনেক দিক থেকে সারপ্রাইজ করে দিয়েছে। আর কাকাশি নিজেও আগেই বলে গেছে যে নেক্সট জেনারেশন প্রিশিয়াস জেনারেশনের চেয়ে অনেক বেশি স্ট্রং হবে। তাহলে এখন প্রশ্ন আসে, সারুতো কতটা স্ট্রং হবে? সারুতো নামটা তোমরা কখনো না কখনো কোথাও না কোথাও নিশ্চয়ই শুনেছো, যাকে অনেক এক ফ্যান থিওরি অনুযায়ী বরুটো আর সারাদার সন্তান হিসেবে দেখানো হয়। এখন যদি আমি তোমাদের বলি যে সারুতো শিবাই ওৎসুৎসুকের থেকেও অনেক বেশি স্ট্রং হবে, তাহলে কি তোমরা আমার কথা বিশ্বাস করবে? বিশ্বাস করবে না? তাহলে শুনো, প্রথমত সারুতো জন্মের পর থেকেই প্রায় যে কোনো ওৎসুৎসুকের সমান শক্তিশালী হতে পারে, কারণ তার মধ্যে থাকবে সেনজো ক্ল্যানের চাকরা এবং ইমেন্স রিজেনারেশন, যা সে নারুতো এর দিক থেকে পাবে। হিনাতার ব্লাড লাইন থেকে পাবে হিউগা ক্ল্যানের চাকরা এবং ব্যাকুগান, আবার উচিহা ব্লাড লাইন থেকে পাবে শারিঙ্গান। বরুতো এর দিক থেকে পাবে উজুমাকি চাকরা, ওৎসুৎসুকি চাকরা আর যোগানের মতো ওভার পাওয়ার্ড অ্যাবিলিটি। কিন্তু এখানেই শেষ নয়, কারণ নারুতো এর মাধ্যমে সে 9 টেলস সহ সব টেলড বিস্টের চাকরাও ইনহেরিট করতে পারে। তাই বলা যায় সারুতো যদি সত্যিই এক্সিস্ট করত, তাহলে সে প্রিভিয়াস জেনারেশনের প্রায় সব ক্যারেক্টারের চেয়েই অনেক বেশি পাওয়ারফুল হতো। কিন্তু প্রশ্ন হলো, সে কি সত্যি শিবাই ওৎসুৎসুকিকে চ্যালেঞ্জ করতে পারবে, নাকি শিবাইয়ের ডিভাইন পাওয়ারের সামনে সারুতো কিছুই না? এবার তোমরাই বলো, কমেন্টে তোমাদের ওপিনিয়ন কি?